আজকে আমরা একটা মন্তব্যকে ব্যবচ্ছেদ করব একটা মন্তব্য, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে রাজনৈতিক জবাবদিহিতার এক বিরাট প্রশ্ন। চলুন গভীরে যাওয়া যাক। ভাবা যায় দূষিত জল পান করে মানুষ মারা যাচ্ছে, আর সেই নিয়ে প্রশ্ন করতেই এক মন্ত্রী কিনা এই শকিং উত্তরটা দিলেন। এই একটা বাক্যই কিন্তু অনেক কিছুর জানান দিয়ে দেয়। তো প্রশ্নটা এখানেই, একজন নির্বাচিত জনপ্রতিনিধি মানে পাবলিক সার্ভেন্ট, তার মুখ থেকে এমন কথা বেরোয় কি করে? কোন মানসিকতা থেকে এই ধরনের উত্তর আসতে পারে? আর সবচেয়ে বড় পরিহাস কি জানেন? এই ঘটনাটা ঘটেছে ইন্দোরে। হ্যাঁ, সেই ইন্দোর যাকে আমরা চিনি ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে। পরিচ্ছন্নতার পুরস্কার জেতা একটা শহরে কিনা দূষিত জল খেয়ে মানুষ মারা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে এই দূষিত জলের বলি হয়েছেন ১০ জন। ১০টা প্রাণ। ভাবুন একবার, এদের মধ্যে শিশু ছিল, বয়স্ক মানুষ ছিলেন। স্ট্রেফ সিস্টেমের গাফিলতিতে তাঁদের জীবনটা চলে গেল। শুধু মৃত্যুই নয়, ১০০রও বেশি মানে ১১৬ জনেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, তাই না? এটা একটা গোটা সিস্টেমের ব্যর্থতার ছবি। আর অসুস্থ? অনুমান করা হচ্ছে হাজারেরও বেশি মানুষ এই বিষাক্ত সংক্রমণের শিকার হয়েছিলেন। মানে একটা গোটা এলাকার ওপর দিয়ে কি ভয়ঙ্কর বিপর্যয়টা গেছে। তো কারণটা কি ছিল? খুব সিম্পল কিন্তু ভয়ঙ্কর। একটা ড্রেনেজ লাইনের নোংরা জল লিক করে সোজা মিশে গেছিল পানীয় জলের পাইপলাইনে। এটা শুধু একটা টেকনিক্যাল ফল্ট নয়, এটা একটা সিস্টেমের ভেঙে পড়ারই ইঙ্গিত। আচ্ছা, এবার ফিরে আসা যাক সেই মন্তব্যটায়। ওই যে মন্ত্রীমশাই বললেন, ওটা তো শুধু একটা গালিগালাজ নয়, ওটা আসলে একটা বিশেষ মানসিকতার প্রতিফলন। এই মানসিকতাটাকে বলা যেতে পারে ঘণ্টা মাইন্ডসেট, মানে এমন একটা ভাবনা যেখানে সাধারণ মানুষের প্রশ্নগুলো ফালতু, তাদের জীবনের কোনো দাম নেই, আর জবাবদিহিতা সে তো একটা ঝামেলার বিষয়। ক্ষমতার অহংকার যখন মাথায় চড়ে তখন ঠিক এটাই হয়। ভাবুন তো, একটা শব্দ, কিন্তু জায়গাভেদে তার মানেটা কি ভীষণভাবে পাল্টে যায়। মন্দিরের ঘণ্টা শুনলে মনে ভক্তি আসে, একটা পবিত্র অনুভূতি হয়। আর সেই একই শব্দ যখন রাজনীতির ময়দানে ব্যবহার হয়, তখন সেটা হয়ে যায় অবজ্ঞা, তাচ্ছিল্য। কি অদ্ভুত, তাই না? এটা তো আমরা হামেশাই দেখি, তাই না? নির্বাচনের আগে যে নেতা হাত জোর করে পায়ে পড়ে ভোট চান, নির্বাচনের পরে তার ভোলটাই পাল্টে যায়। ভোটের আগে যিনি জনসেবক, ভোটের পরে তিনি হয়ে যান মালিক। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়। এটা কোনো একবার ভুল করে বলে ফেলা কথা নয়, এটা আসলে একটা প্যাটার্নের অংশ। চলুন কয়েকটা পুরনো ঘটনা মনে করা যাক। এই একই মন্ত্রীর পুরনো রেকর্ড কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন ধরুন, অস্ট্রেলিয়ান মহিলা অ্যাথলিটদের হিংসার পর উনি বললেন, ওরা প্রশাসনকে না জানিয়ে বেরোলো কেন, মানে দোষটা ভিকটিমেরই। আবার বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে বললেন, স্বাধীনতা সংগ্রামের মতো বাংলার জন্যও বলিদান দিতে হবে। প্রত্যেকবার একই জিনিস, দায়িত্ব এড়ানো আর ভিকটিম ব্লেমিং। তো এই সব কিছুর পর গণতন্ত্রে একজন সাধারণ নাগরিকের জায়গাটা কোথায়, আর তার প্রশ্ন করার অধিকারের গুরুত্বটাই বা কতটুকু, এই আলোচনাটা খুব জরুরি হয়ে পড়ে। একটা কথা পরিষ্কার করে বোঝা দরকার, একজন নাগরিকের প্রশ্ন মোটেই ফালতু কিছু নয়, এটা কোনো আবদারও নয়, এটা আমাদের সাংবিধানিক অধিকার। এই প্রশ্ন করার ক্ষমতার উপরেই তো একটা সুস্থ গণতন্ত্র দাঁড়িয়ে থাকে। তাহলে কি এটাই ধরে নিতে হবে যে গরিব বয়স্ক মানুষগুলো মারা গেলেন, তাদের জীবনটা ফালতু ছিল? যে মা তার সন্তানকে হারালেন, তার কান্না, তার কষ্ট, সেটাও কি একটা বিরক্তিকর ব্যাপার? আর সবথেকে বড় প্রশ্নটা হলো, আমরা কি এমনই একটা গণতন্ত্র চেয়েছিলাম? এটাই কি তার আসল চেহারা? তো এই ভিডিও ভাইরাল হওয়ার পর কি হলো, সরকারি তরফ থেকে কি প্রতিক্রিয়া এলো, চলুন সেই ড্যামেজ কন্ট্রোলের খেলাটা একটু দেখা যাক। যেই না ভিডিও ভাইরাল হলো, সঙ্গে সঙ্গে সেই চেনা চিত্রনাট্য শুরু। চিন্তিত হওয়ার ভান করে টুইট, ক্যামেরার সামনে হাসপাতালে রোগীদের দেখতে যাওয়া, কিছু ক্ষতিপূরণের ঘোষণা, আর শেষে বলির পাঠা হিসেবে একজন ছোট মাপের অফিসারকে সাসপেন্ড করে দেওয়া। ব্যাস, খেলা শেষ। এই যে পলিটিক্যাল ড্যামেজ কন্ট্রোল, এর একটা সেট প্লেবুক আছে। স্টেপ 1, আগে পাবলিককে রাখতে দিন। স্টেপ 2, যখন দেখবেন পরিস্থিতি গরম, তখন ইমেজ বাঁচাতে উদ্বেগ প্রকাশ করুন। স্টেপ 3, কয়েকজনকে সাসপেন্ড করে দেখান যে আপনি অ্যাকশন নিচ্ছেন। আর স্টেপ 4,
অপেক্ষা করুন আর আশা করুন যে পাবলিকের রাগ ধীরে ধীরে কমে যাবে। এটা জবাবদিহিতা নয়, এটা পিওর পিআর। তাহলে আসল সমস্যাটা কোথায়? ভাঙা পাইপলাইনে? না, আসল সমস্যাটা হলো ওই ভাঙা মানসিকতায়। এমন একটা মাইন্ডসেট যেখানে নেতারা ভাবেন যে তাদের কেউ প্রশ্ন করতে পারে না। সমস্যাটা টেকনিক্যাল নয়, আইডিওলজিক্যাল। অথচ দেখুন, এই একই দলের একজন শ্রদ্ধেয় নেতা অটল বিহারী বাজপেয়ী কি বলে গেছেন? তিনি বলেছিলেন, সরকার আসবে যাবে, কিন্তু এই দেশটা থাকা উচিত, এই দেশের গণতন্ত্র অমর থাকা উচিত। আর অমর গণতন্ত্রে তো মানুষের প্রশ্নের দাম থাকে, সেই প্রশ্নকে ঘণ্টা বলে উড়িয়ে দেওয়া হয় না। তাই শেষে একটাই প্রশ্ন মাথায় ঘুরছে, যদি সাধারণ মানুষের জীবন মৃত্যুর প্রশ্নটাই ফালতু হয়ে যায়, তাহলে তার দেওয়া ভোটের আসল দামটা ঠিক কতটুকু? এই প্রশ্নটা আমাদের সবার ভাবা দরকার।